गुड मर्निंग एवरीवन। आज के আমি তোমাদের ভেক্টরের 6 নম্বর ক্লাস প্রজেক্টাইল মোশন প্রাসের গতি। তো হোয়াট ইজ প্রজেক্টাইল, প্রাস কাকে বলে না, আমরা জানি ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট বল থ্রো হয়, বর্ষা ডিসকাস এগুলো থ্রো করা হয়, কি ফুটবলে কিক করা, এগুলি হচ্ছে প্রাসের উদাহরণ। মানে কোনো বস্তুকে যদি ভূমির সঙ্গে সূক্ষ্মকোণে নিক্ষেপ করা হয় তাকেই বলে প্রাস। কেমন? তার প্রাসের ডেফিনেশনটা আমরা লিখি যে কোনো বস্তুকে ভূমির সঙ্গে সূক্ষ্মকোণে নিক্ষেপ করলে উহার গতিকে প্রাসের গতি বলে। কেমন? ওকে, এটা আমরা প্রাসের ডেফিনেশন বললাম, মোশন অফ এ প্রজেক্টাইল। এখন একটা বস্তুকে তুমি ধরো ফুটবলে কিক করা হলো, তুমি দেখো ফুটবলে কিক করলে ফুটবলটা এরকম গেল, দিয়ে আবার একটা পয়েন্টে পড়লো আর কি, তার মোশনটা এরকম। ধরো আমরা বর্ষা বা ডিসকাস থ্রো করি বা ক্রিকেট বল থ্রো করি, তার গতিপথ কেমন হয় আমি ছবিতে আঁকছি। প্রাসের গতিপথের এখানে আমরা একটা চিত্র আঁকি। প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি, মানে দুটো অক্ষ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কেমন? ধরো এক্স অক্ষ, সাপোজ এটা ওয়াই অক্ষ, এটা ধরো ও বিন্দু, এটাকে বলছে প্রক্ষেপ বিন্দু। কেমন? একটা বস্তুকে ছুড়লে তার গতিপথটা হবে এরকম, দেখো এরকম গতিপথটা হবে। কেমন? ধরো এটা সর্বোচ্চ বিন্দু, সাপোজ এ বিন্দু, এটা ধরো সাপোজ বি বিন্দু। কেমন? তাহলে এটা সর্বোচ্চ হাইট ধরো ক্যাপিটাল এইচ, এটা ধরো সি বিন্দু, আর যে কোনো ধরো এইটা প্রক্ষেপ বেগ হচ্ছে ইউ, প্রক্ষেপ বেগ, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করেছে সূক্ষ্মকোণ। যে কোনো সময়ে প্রাসটি গেল ধরো পি বিন্দুতে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই ধরি, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। কেমন? পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে সাপোজ এখানে স্পর্শ বরাবর বেগ ধরো টি সময়ের পর বেগ ধরো ভি সাপোজ, তাহলে উলম্ব দিকে বেগ থাকবে, উলম্ব দিকে টি সময় পর, আর অনুভূমিক দিকে বেগ। কেমন? এটা ভি এক্স আর দিস ইজ ভি ওয়াই আফটার টাইম টি। কেমন? তা টি সময় পর প্লাসটি গেল ধরো কিউ বিন্দুতে সাপোজ, তাহলে দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। কেমন? তাহলে ইউর এই উপাংশ মানে অনুভূমিক দিক উপাংশ, এই দিক উপাংশটা হচ্ছে ইউর হচ্ছে ইউ এক্স, এটা হচ্ছে ইউ কস থিটা। কেমন? আর অনুভূমিক দিক উপাংশ এই দিক উপাংশ, এই দিক উপাংশ হচ্ছে ইউ কস থিটা, আর এই দিক উপাংশ হচ্ছে ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা। ওকে, তাহলে আমরা প্রাসের গতিপথ দেখাই। তাহলে এই যে প্রাসের গতিপথ, এই যে ছবি দেখিয়েছি তোমাকে, এই গতিপথ এটা হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশন, মানে গতিপথ অধিবৃত্তাকার হবে, সেটা আমরা আগে প্রুফ করব। কেমন? আর ও বিন্দু থেকে যেখানে টাচ করবে প্রাসটা, সেটি হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, মানে অনুভূমিক সরণ, তাকে বলা হচ্ছে রেঞ্জ, মানে প্রক্ষেপ সীমা। প্রাসের অনুভূমিক সরণকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। কেমন? তাহলে এখানে আমরা কি বললাম, ওটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু, ইউ হচ্ছে প্রক্ষেপ বেগ, আর হচ্ছে প্রক্ষেপ সীমা, থিটা হচ্ছে প্রক্ষেপ কোণ। কেমন? তাহলে আমরা বলতে পারি যে এখন আমরা কি বলবো, প্রাসের গতিপথের সমীকরণ বা প্রাসের সঞ্চার পথ, লোকাস অফ
প্রজেক্টাইল, ওকে, বা প্রাসের গতিপথ ট্রেজেক্টরি, লোকাস অফ এ প্রজেক্টাইল। প্রাসের গতিপথ বা সঞ্চারপথ অধিবৃত্তাকার, এটা আমরা প্রুভ করব। তো ধরা যাক একটি প্রাসকে ভূমির সঙ্গে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হলো। কেমন? ধরা যাক একটি প্রাসকে বা কোনো বস্তুকে, সাপোজ কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। কেমন? ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো। কেমন? থিটা কোণে নিক্ষেপ করা হলো, তাহলে সেটাই হচ্ছে প্রাস। তাহলে এখানে দেখো, তাহলে বেগের অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ কত হবে? অনুভূমিক উপাংশ হচ্ছে, দেখো, ইউ কস থিটা, সাপোজ ইউ কস থিটা, কারণ আমরা ভেক্টর বিভাজনে পড়িয়েছি যে উপাংশ, তাহলে উপাংশ হচ্ছে এক্স থিটা উপাংশ ইউ কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা। কেমন? অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ বলে দিলাম, ওকে। এই যে উলম্ব উপাংশ, এই দিকটা কিন্তু উলম্ব উপাংশ অভিকর্ষজ ত্বরণ দ্বারা প্রভাবিত হয়, ওকে। উলম্ব উপাংশ অভিকর্ষজ ত্বরণ, দ্যাট মিন্স গ্র্যাভিটি, এটা দ্বারা প্রভাবিত হয়, মানে জির দ্বারা প্রভাবিত হয় উলম্ব উপাংশ। কিন্তু অনুভূমিক উপাংশ জি দ্বারা প্রভাবিত হয় না, মানে স্থির থাকে, ওকে। তাহলে উলম্ব দিকে প্রাসের গতি, এদিকে উলম্ব দিকে জি আছে, মানে সমত্বরণযুক্ত, আর অনুভূমিক দিকে জির প্রভাব নেই, মানে ত্বরণ নেই, মানে সমবেগ সম্পন্ন। কেমন? এদিকে সমবেগযুক্ত আর এদিকে সমত্বরণযুক্ত, সেটা আমি লিখেছি। তাহলে এখন টি সময় পর প্রাসটি কোথায় গেছে? পি বিন্দুতে গেছে। তাহলে টি সময় পর বস্তুটি পি বিন্দুতে গেল, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছি এক্স ওয়াই। কেমন? তাহলে টি সময় পর বেগের অনুভূমিক উপাংশ বা অনুভূমিক দিকে বেগ, সেটা কিন্তু আমরা ভিএক্স বলতে পারি, দ্যাট ইজ ইউ কস থিটা, ওকে। তার বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, সমবেগ। এবং বেগের উলম্ব উপাংশ, এটা হচ্ছে ধরো ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই, ভি ওয়াই ইকুয়াল টু টি সময় পর ভি ইকুয়াল টু কত হবে? ইউ ওয়াই মাইনাস জিটি। কেমন? তাহলে ভি ওয়াই হয়ে যাচ্ছে, ইউ ওয়াই মিনস ইউ সাইন থিটা মাইনাস জিটি। কেমন? ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইকুয়েশন নাম্বার 1 দিলাম আমরা, ভি ওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি, ওকে। আবার টি সময়ে অনুভূমিক সরণ, দেখো টি সময়ের পর কোথায় গেছে? অনুভূমিক সরণ ও কিউ। কেমন? টি সময় পর, তাহলে অনুভূমিক সরণ হচ্ছে ধরো ও কিউ সমান এক্স, আর এক্স সমান কী হয়? সমবেগে এক্স সমান ভিটি, তাহলে আমরা বলতে পারি ভিএক্স টি, দ্যাট মিন্স ইউ কস থিটা
টি, যেহেতু সমবেগ। দেখো আমরা বলছি যে উলম্ব দিকে সমত্বরণ আর অনুভূমিক দিকে সমবেগে, তাহলে টি সময়ের পর টি সময় অনুভূমিক সরণ এক্স, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ভি এক্স টি, দ্যাট মিনস ইউ কস থিটা ইন্টু টি। এখান থেকে আমরা টি পেয়ে যাবো, টি সমান কত, এক্স বাই ইউ কস থিটা, কেমন, এক্স বাই ইউ কস থিটা। তাহলে আমরা টি সময় পর অনুভূমিক সরণ পেলাম। উলম্ব সরণ কী হবে, টি সময় পরে উলম্ব সরণ মানে উলম্ব দিকে কত হবে, ওয়াই। ওকে, ওয়াই সমান কত হবে, ওয়াই সমান হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে হবে ভি ওয়াই টি, টি সময় পর ভি ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, কেমন। তাহলে এখন আমরা টি সময় পর, সরি ভিওয়াই না ইউটি, এটা ইউটি হয়, তাহলে ইউটি হয়, তাহলে ইউআইটি, কেমন। দেখো এইদিকে কি সমত্বরণ, যেহেতু সমত্বরণযুক্ত সমত্বরণ, তাই এস ইকুয়াল টু, এখানে এস মানে আমরা ওয়াই ধরেছি, ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে এখন ইউআই ভ্যালু আর টির ভ্যালু পুট করে দাও, কেমন। ইউআই কত, ইউআই হচ্ছে ইউ সাইন থিটা, ইউআই কত হচ্ছে ইউ সাইন থিটা, দেখো ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা আর টির ভ্যালু এক্স বাই ইউ কস থিটা, কেমন, হাফ জি টি স্কোয়ার মিনস এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কেমন। দেখো আমাদের প্রাসের গতিপথ পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু, দেখো এক্স ইউ ক্যান্সেল হয়ে যাবে, ট্যান থিটা সাইন থিটা কস থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কেমন। এটাই ছিল আমাদের প্লাসের, এটা ধরো নাম্বার 2 ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের প্লাসের গতিপথের সমীকরণ, প্লাসের গতিপথের সমীকরণ এটাই। দেখো এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা কীরকম না, এটি দেখতে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। প্রজেক্টাইল মোশন, প্রথমে আমরা লোকাস হবে প্রজেক্টাইল পেয়ে গেলাম, লোকাস হবে প্রজেক্টাইল, 1 নম্বর পয়েন্ট থাক। দেয়ারফর এটা 2 নম্বর ইকুয়েশন লিখে দাও, ইয়া ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, আকার বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ, প্যারাবোলা, কেমন, দ্যাট মিন্স প্যারাবোলা, অধিবৃত্তের সমীকরণ। ওকে, অতএব বলতে পারি প্রাসের গতিপথ বা সঞ্চার পথ অধিবৃত্তাকার। ওকে, প্রাসের গতিপথ বা আমরা বলতে পারি গতিপথ মিন্স ট্র্যাজেক্টরি আর সঞ্চার পথ মিন্স লোকাস। ওকে, গতিপথ বা সঞ্চার পথ বলতে পারি অধিবৃত্তাকার। ওকে, যেখানে এ বি প্রাসের গতিপথে ধ্রুবক থাকে, কেমন, প্রাসের যে গতিপথ তাতে কি থাকে, ধ্রুবক থাকে। তো আমরা এর ভ্যালুটা কত হয়, এখানে এর ভ্যালুটা কম্পেয়ার করলে দেখো এর ভ্যালুটা ট্যান থিটা, এ সমান ট্যান থিটা আর বি সমান এক্স স্কোয়ার বাদ দিয়ে জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কেমন। এর ভ্যালু আর পেয়ে গেলাম, এখান থেকে আমরা থিটা পেয়ে যেতে পারি, বির ভ্যালু জি বাই -2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা প্রমাণ করলাম প্রাসের গতিপথ হচ্ছে প্যারাবোলিক নেচার, ইকুয়েশন অফ প্রজেক্টের মোশন, এটাই ছিল আমাদের, এটা হচ্ছে ইকুয়েশন অফ প্রজেক্টের মোশন, যে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা,
এটা হচ্ছে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন অ্যান্ড দিস নেচার ইজ প্যারাবোলিক নেচার। কেমন? এখন আমরা এই প্রাস সম্বন্ধে কয়েকটা কেস বলবো। ধর নাম্বার 1, মানে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা কতটা হবে? তাহলে 1 নম্বর হচ্ছে সর্বাধিক উচ্চতা। ওকে, সর্বাধিক উচ্চতা আমরা বের করবো। ধরা যাক সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ। তাহলে এখানে সর্বাধিক উচ্চতা ধরলাম কি না ক্যাপিটাল এইচ। তাহলে এইচ জানি আমরা, তাহলে সর্বাধিক উচ্চতায় কি হয় না অন্তিম বেগ 0 হয়, কি অন্তিম বেগ 0 হয়। ধরো অন্তিম বেগ 0, আর আমরা কী বের করবো? এইচ বের করবো। অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ আছে। প্রাথমিক বেগ কত না প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা। ওকে, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা, তাহলে দেখো আর জি আছে ত্বরণ জি, তাহলে এটা ভি ইউ জি এইচ। ওকে, ভি ইউ জি এইচ আপওয়ার্ডস। তাহলে মন্দনের ক্ষেত্রে তাহলে আমরা কী জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্র থেকে। ওকে, ভিটা 0 হয়ে যাবে, আর ইউটা হচ্ছে ইউ, এখানে ইউটা হচ্ছে কি ইউ ওয়াই। কেমন? ইউ ওয়াই, তাহলে ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ। ওকে, और 2g ক্যাপিটাল এইচ সমান ইউ ওয়াই স্কোয়ার। ইউ ওয়াই স্কোয়ার 2g ক্যাপিটাল এইচ কত হবে? ইউ ওয়াই স্কোয়ার। দেয়ারফর ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হবে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। ইউ ওয়াই মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইকুয়েশন নাম্বার 3, দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট ট্রাভেলড বাই দ্য প্রজেক্টাইল। ওকে, এটাই সর্বোচ্চ উচ্চতা, এইচ পেয়ে গেলাম। ওকে, এবার আমরা বলবো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে না সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল, মানে আরোহণকাল। ওকে, সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল, দ্যাট মিনস আমরা T1 বলছি, সেটা হচ্ছে আরোহণকাল। ওকে, আরোহণকাল। তাহলে এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে দেখো অন্তিম বেগ 0 হয়, তাহলে অন্তিম বেগ 0, সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ, ত্বরণ জি টি, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি সূত্র থেকে। ওকে, এই সূত্র থেকে আমরা বলতে পারি দিস ইজ 0, দিস ইজ ইউ ওয়াই, দিস ইজ T1। ওকে, তাহলে और GT1 ইকুয়াল টু ইউ ওয়াই, তাহলে T1 ইকুয়াল টু কত হচ্ছে না ইউ ওয়াই বাই জি। ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা বাই জি, এটাই হচ্ছে আরোহণকাল। ইকুয়েশন নাম্বার 4। কেমন? এটা হচ্ছে আরোহণকাল। T1 সমান ইউ সাইন থিটা বাই জি, এটাই হচ্ছে আমাদের আরোহণকাল। তাহলে আমরা আগে বলেছিলাম আরোহণকাল যা হয় আর অবতরণকালও সমান হয়। ওকে, আরোহণকাল মানে ও থেকে এ পর্যন্ত যেতে যে সময় লাগে, এ থেকে বি পর্যন্ত নামতে একই সময় লাগবে, কারণ দেখো নেচারটা একই, তাই না? তাহলে নাম্বার 3, হচ্ছে অবতরণকাল। অবতরণকাল মানে সর্বাধিক হাইট থেকে নামতে যে সময় লাগে সেটি কিন্তু একই হয়, কারণ ইউ সাইন থিটা বাই জি। যেহেতু এটা কেন হবে না আমরা বলতে পারি যেহেতু নেচার একই। দেখো যেহেতু ও থেকে এ পর্যন্ত যেতে যে সময় লাগবে যে নেচার আছে, আর এ থেকে বি পর্যন্ত নামতে একই সময় লাগবে, যেহেতু নেচার একই, তাহলে অবতরণকালও হয়ে যাচ্ছে সেম। তাহলে বলতে পারি যে T1 সমান T2 সমান ইউ সাইন থিটা বাই জি। কেমন? আর নাম্বার 4, উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে প্রাসটি যে সময় ধরে বায়ুতে থাকে, মানে ও এ বি এই পথ, ও
ওএবি পথ অতিক্রম করতে যে সময় লাগে। ওকে, উড্ডয়নকাল আমরা বলেছিলাম আরোহণকাল প্লাস অবতরণকাল, তাহলে সেই হিসাব করলে কত হবে 2u sin থিটা বাই জি। কেমন 2u sin থিটা বাই জি, এটাই হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট। ওকে, নাম্বার 6 ইকুয়েশন। নাম্বার 6 কেমন, এবার আমরা বলবো প্রাসের প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা, এখানে দেখো প্রক্ষেপ সীমা মান মিন্স রেঞ্জ। রেঞ্জ কত হবে প্রক্ষেপ সীমা, দেখো প্রক্ষেপ সীমা হচ্ছে এখানে ও বি মানে আর, রেঞ্জ রেঞ্জ মানে প্রাসের অনুভূমিক সরণ। প্রক্ষেপ সীমা মিন্স প্রাসের অনুভূমিক সরণ। ওকে, অনুভূমিক সরণ। তাহলে রেঞ্জ কত হচ্ছে না, এদিকে আর এস সমান ভিটি, তাহলে এখানে এস সমান হবে ভিটি, এই ফর্মুলায় ইউএক্স টি, যেহেতু এস সমান ভিটি মানে সমবেগ। আমরা বলেছিলাম যে অনুভূমিক দিকে সমবেগ, উলম্ব দিকে সমতরণ। ওকে, তাহলে রেঞ্জ কত হয়ে গেল আর সমান ইউএক্স মানে ইউ কস থিটা, আর টি মিন্স 2u সাইন থিটা বাই জি। ওকে, তাহলে আর সমান কী হয়ে গেল 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। এটা একটা ফর্ম আমাদের লাগবে 7 নম্বর ইকুয়েশন, বা এটাকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, সেম। ওকে, এবার সেম ইকুয়েশন আমাদের অনেক সময় এই ইকুয়েশনটাও লাগে, তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 7। ইকুয়েশন নাম্বার 7। ওকে, রেঞ্জ প্রক্ষেপ সীমা। ওকে, এখন আমরা এখান থেকে একটু আমরা এখানে বলতে পারি যে এখান থেকে ধরো রেঞ্জ আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি সাইন 2 থিটা, তাহলে এখানে দেখো আমরা বলবো যে এখানে আমরা বিভিন্ন কেস বলবো। ধরো প্রক্ষেপ সীমা ম্যাক্সিমা কখন হবে, ওকে, আর ম্যাক্স কখন হবে, আর ম্যাক্স কখন হবে যখন সাইন 2 থিটা হচ্ছে ম্যাক্সিমাম মানে 1, সাইন 2 থিটা 1 মিন্স সাইন 90, 2 থিটা 90, থিটা ইকুয়াল টু 45। ওকে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করলে ম্যাক্সিমাম দূরত্ব ট্রাভেল করবে। অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতায় তোমরা যদি ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট বল থ্রো বা ডিসকাস থ্রো বা বর্ষা জ্যাভলিং থ্রো এইসবে অংশগ্রহণ করো, তোমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়ার চেষ্টা করো তাহলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স ছুটতে পারবে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকেই প্রক্ষেপ সীমা জাস্ট আমরা কেস 1 বলবো। ধরো কেস 1, এটা বলবো কি না প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে যখন প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে যখন কি না সাইন 2 থিটা, এটা আবার জায়গাটা নিই, সর্বাধিক হবে যখন সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হবে, দ্যাট মিন্স সাইন 90 ডিগ্রি, দ্যাট মিন্স 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ কী বলবো, অর্থাৎ 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি প্রক্ষেপ কোণের জন্যই কি হয় না প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। কেমন, প্রক্ষেপ সীমা কি হয় সর্বোচ্চ। ওকে, তাহলে প্রক্ষেপ সর্বোচ্চ হয়, দেয়ারফর আর ম্যাক্স মানে সর্বাধিক প্রক্ষেপ সীমা কত হবে, তাহলে ইউ স্কোয়ার বাই জি। কেমন, ইউ স্কোয়ার বাই জি, আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। ওকে, দিস ইজ আর ম্যাক্স। নাও নাম্বার 2 আমরা একটু বলবো যে ধরো দেখো এটা প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয় বললাম,
45 ডিগ্রি কোণের জন্যই। প্রক্ষেপ কোণ আলফা এর পরিবর্তে তার পূরক কোণ অর্থাৎ পূরক কোণ মিন্স দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার পূরক কোণ কত না π/2 মাইনাস আলফা বা 90 মাইনাস আলফা। কেমন? তার পূরক কোণ π/2 মাইনাস আলফা এর জন্য কি হয় না প্রক্ষেপ সীমা একই থাকে। প্রক্ষেপ সীমা কি থাকে? একই থাকে। ওকে, প্রক্ষেপ কোণ আলফা এর পরিবর্তে যদি আমরা 90 মাইনাস আলফা নিই তাহলে প্রক্ষেপ সীমা কী থাকবে? একই থাকে। আর প্রমাণ করছি দেখো, দেয়ারফোর আর ইকুয়াল টু কত হয় না ইউ স্কোয়ার ধরো বাই জি সাইন 2 থিটা। 2 থিটা মিন্স 2 ইন্টু থিটা মিন্স কত π/2 মাইনাস আলফা। তা প্রক্ষেপ কোণ আলফা এর পরিবর্তে তার পূরক কোণ মানে আলফার পূরক কোণ কত 90 মাইনাস আলফা। তার এখানে কত হচ্ছে দেখো ইউ স্কোয়ার বাই জি সাইন পাই মাইনাস আলফা। কেমন? পাই মাইনাস সাইন পাই গুণ করলে পাই মাইনাস 2 আলফা। তাহলে সাইন, আচ্ছা এখানে আলফা না আমরা থিটা বলেছি, থিটা বলেছি। ওকে, থিটা পড়াচ্ছি আমরা, থিটা ধরেছি, তাই থিটা আমার প্রথম থেকে থিটা ধরে এসেছি। তাহলে থিটা হলে তাহলে কত হচ্ছে দেখো আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। তাহলে প্রক্ষেপ কোণ একই থাকছে না? তাহলে ধরো প্রক্ষেপ একই থাকে, দেয়ারফোর এটা আর হয়ে যাচ্ছে, একই আছে। তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। ওকে, তাহলে এখানে দেখালাম যে পূরক কোণের জন্য প্রক্ষেপ সীমার মান একই থাকে। ওকে, একই আছে। নাম্বার 3 ধরো প্রক্ষেপ সীমা যখন আলফা থিটা 45 ডিগ্রি, তখন সর্বাধিক হাইট কত হয় না প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হলে সর্বাধিক উচ্চতা, দেখো সর্বাধিক উচ্চতা কত হয় ধরো এইচ ম্যাক্স কত হয় ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার আলফা মানে থিটা। প্রক্ষেপ সীমা সর্বোচ্চ মিন্স থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কেমন? তাহলে এইচ ফর্মুলা কি এইচ ম্যাক্স এটা ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার 45 ডিগ্রি সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 45, মানে এইচ ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই কত 4g। কেমন? ইউ স্কোয়ার বাই 4g। ওকে, তাহলে এইচ ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই 4g এইচ ম্যাক্স। আর আমরা আর ম্যাক্স কত পেয়েছিলাম ইউ স্কোয়ার বাই জি। তাহলে কত হবে 1/4 আর ম্যাক্স। তারা বলতে পারি যে আর ম্যাক্স ইকুয়াল টু 4h ম্যাক্স। অর্থাৎ দেখো সর্বাধিক প্রক্ষেপ সীমা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। কি সর্বাধিক উচ্চতা হচ্ছে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার 1/4 অংশ। কেমন? তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু 4h ম্যাক্স। অর্থাৎ কোনো ক্রীড়াবিদ অ্যাথলিট যদি একটা বস্তুকে 40 ফুট ছুটতে পারে অনুভূমিক দিকে, তাহলে তার ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এখানে 10 ফুট। কেমন? রেঞ্জ ম্যাক্সিমাম 40 ফুট, তার ম্যাক্সিমাম হাইট কত 10 ফুট। ওকে, বা ম্যাক্সিমাম হাইট যদি 10 ফুট হয় রেঞ্জ কত হবে 40 ফুট। কেমন? নাম্বার 3। নাম্বার 4 ধরো
নাম্বার 4, ধরো সর্বোচ্চ উচ্চতায় আমরা দেখব যে কাইনেটিক এনার্জি কত হয়, গতিশক্তি, এটা দেখব সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি। তো সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে, বেগ ধরো এইখানে বেগ কত হবে, এইদিকে বেগটা হচ্ছে ধরো ভিএক্স, ভিএক্স কত হয়, ভিএক্স হচ্ছে ধরো ভি কস থিটা, কেমন, সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে ভিএক্স, ভিএক্স হচ্ছে ভি কস থিটা। তাহলে দেখো আমরা যদি প্রক্ষেপ বেগ, তাহলে এখানে সর্বোচ্চ যায়, আচ্ছা তাহলে প্রাথমিক গতিশক্তি কত হয় প্রাসের, না বস্তুর প্রাথমিক গতিশক্তি হবে ধরো সাপোজ প্রাথমিক গতিশক্তি কত হয়, ধরো E0 ইনিশিয়ালি, ওকে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, ওকে, প্রক্ষেপ বেগ যদি ইউ হয় তাহলে প্রাথমিক গতিশক্তি হচ্ছে প্রাসের হাফ এম ইউ স্কোয়ার, ওকে। আর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হচ্ছে ভিএক্স, ভিএক্স কত হচ্ছে ভি কস থিটা, ভি কস থিটা, মানে ভিএক্স মানে এখানে ইউএক্স, কেমন, ভিএক্স মানে ভিএক্স মানে ইউএক্স, ভিএক্স সর্বোচ্চ বেগ ভিএক্স, সেটা হচ্ছে ইউএক্স ইউ কস থিটা। দেয়ারফোর সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি কত হচ্ছে, ধরো সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি ধরলাম কে, ওকে, কে কত হচ্ছে হাফ এম, তাহলে হাফ এম সব বেগটা কত ইউ কস থিটা হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কেমন, তাহলে E0 কস স্কোয়ার থিটা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি হচ্ছে কে হচ্ছে কত E0 কস স্কোয়ার থিটা, কেমন। আর সর্বোচ্চ উচ্চতায় পোটেনশিয়াল এনার্জি কত, সর্বোচ্চ উচ্চতায় পোটেনশিয়াল এনার্জি স্থির শক্তি কত হচ্ছে 5 নম্বর বললাম, 5 নম্বর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এখানে কত, ধরো ইপি, এটা হচ্ছে এম জি, আর ম্যাক্সিমাম হাইট কত ক্যাপিটাল এইচ, তাহলে এম জি এইচ, তাহলে এম জি এইচ মিনস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাহলে কত হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কেমন, দিস ইজ অলসো ইপি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইপি ইকুয়াল টু ইকে ইকুয়াল টু কত হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ইপি ইকুয়াল টু কত হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কেমন, তাহলে ইপি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি E0 সাইন স্কোয়ার থিটা। দেয়ারফোর আমরা বলতে পারি যে ধরো একটা ইকুয়েশন নাম্বার, ধরা যাক সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত হচ্ছে, দেখো সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি টোটাল এনার্জি অফ দি প্রজেক্টাইল, তাহলে ইকুয়াল টু কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, কেমন, তাহলে কাইনেটিক কত E0 কস স্কোয়ার থিটা প্লাস E0 সাইন স্কোয়ার থিটা, বা হাফ এম, আমরা এটি লিখি যে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে ইকুয়াল টু কী হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, দ্যাট মিনস E0। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি মানে এ বিন্দুতে আর প্রাথমিক কাইনেটিক এনার্জি সমান, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান প্রাথমিক গতিশক্তি বা প্রাথমিক শক্তি, অর্থাৎ প্রাথমিক শক্তি যা ম্যাক্সিমাম উচ্চতার শক্তি তা, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, ওকে। প্রাসের গতির ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র পালিত হয়, কেমন। আচ্ছা, এখন আমরা প্রাসের কেসগুলো বললাম, তো এখানে আমি দুটো স্পেশাল কেস বলবো তোমাদের, দুটো স্পেশাল কেস, ওকে, দুটো স্পেশাল কেস প্রাসের ক্ষেত্রে। এক নম্বর স্পেশাল কেস হচ্ছে স্পেশাল কেসেস,
নাম্বার ওয়ান সেটা কি না একই প্রক্ষেপ সীমার জন্য, মানে প্রক্ষেপ সীমা একই হবে, একই প্রক্ষেপ সীমার জন্য যে দুটি প্রাসের, এখানে উড্ডয়ন কাল আলাদা, ওকে, একই প্রক্ষেপ সীমার জন্য যে দুটি প্রাসের ধরো গতিপথ ভিন্ন, কেমন গতিপথ আলাদা, তাদের একই প্রক্ষেপ সীমার জন্য যে দুটি প্রাসের গতিপথ ভিন্ন তাদের সর্বাধিক উচ্চতা H1 ও H2, ওকে, H1 ও H2 হলে প্রক্ষেপ সীমা কত হবে, ওকে, একই প্রক্ষেপ সীমার জন্য যে দুটি প্রাসের গতিপথ ভিন্ন, প্রক্ষেপ সীমা একই, সর্বোচ্চ উচ্চতা আলাদা, তাহলে প্রক্ষেপ সীমা কত হবে, ওকে, তাহলে হলে প্রক্ষেপ সীমা প্রাসের। এই ছবিতে আঁকি তোমাদের দেখো ভালো করে, ধরো সাপোজ এক্স ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে দেখো এই প্রাস, ধরো এই প্রাস, প্রক্ষেপ সীমা একই বলছে, মানে আর কেমন ও বিন্দু, তাহলে উড্ডয়ন কাল সর্বাধিক উচ্চতা ধরো এটা H ধরো 1 সাপোজ, আর দিস ইজ H2 ম্যাক্সিমাম হাইট, H1 H2, তাহলে দেখো গতিপথ আলাদা, তাহলে এক্ষেত্রে আবার কী বের করবো প্রক্ষেপ সীমা, ওকে, তাহলে যদি আমরা এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যেটার হাইট H1, তাহলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা, কেমন 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে, তা টোটালটা হচ্ছে থিটা, তাহলে এই কোণ যদি এইটা থিটা যদি হয়, এইটা থিটা, তাহলে এর জন্য আর আরেকটা প্রাসের জন্য আমরা বলেছিলাম যে প্রক্ষেপ সীমা একই হবে, কি বলেছিলাম প্রক্ষেপ সীমা একই হবে, কি হয় না একই পূরক কোণের জন্য, থিটা কোণের জন্য যদি প্রক্ষেপ সীমা আর হয় তা তার পূরক কোণ কত, থিটার পূরক কোণ 90 মাইনাস থিটা, তা 90 মাইনাস থিটার জন্য প্রক্ষেপ সীমা একই হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম, ওকে, তা নাও আমরা এখানে রেঞ্জ বের করব, এই রেঞ্জের ভ্যালুটা কত হয়, এটা ও বি করে দাও, রেঞ্জ, দিস ইজ রেঞ্জটা বের করতে হবে, ওকে, তাহলে আমরা বলতে পারি যে থিটা প্রক্ষেপ কোণের জন্য, ওকে, সর্বাধিক উচ্চতা কি হয়, ফর্মুলা H1, কি সূত্র U² sin² থিটা বাই 2g, ওকে, তাহলে দেয়ারফর 90 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণের জন্য সর্বাধিক উচ্চতা H2 কত হবে, U² sin² 90 মাইনাস থিটা বাই 2g, কেমন, তাহলে U² cos² থিটা বাই 2g, ওকে, U² cos² থিটা বাই 2g, ওকে, তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর আমরা কি জানি নাও প্রক্ষেপ সীমা, এখন প্রক্ষেপ সীমা ফর্মুলা কি, প্রক্ষেপ সীমার ফর্মুলা ক্যাপিটাল R ইকুয়াল টু 2U² সাইন থিটা কস থিটা বাই জি, কেমন 2U² সাইন থিটা কস থিটা বাই জি, নাও এটাকে স্কোয়ার করে যাবো, আর স্কোয়ার কত হবে, তাহলে 4U⁴ sin² থিটা cos² থিটা বাই g², এটা আমরা কীভাবে লিখবো, এটাকে এইভাবে লিখবো, দেখো আমরা 4 নাও U² sin² থিটা বাই 2g, U² cos² থিটা বাই 2g, তারপর কত বেশি লিখেছি এখানে g², ঠিক আছে 4, তাহলে এখানে আমাদের কী করতে হবে 16, ওকে, 2 দিয়ে 4, তাহলে 16 ইন্টু দিস, দেখে নাও U4 sin² থিটা cos² থিটা, তো 16 ইন্টু দিস, তাহলে ওর R² ইকুয়াল টু কী হলো 16, দিস ইজ H1, কেমন দিস ইজ H2, তাহলে R ইকুয়াল টু কত হয়ে গেল 4√H1 H2,
দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। ওকে, কেস ওয়ান, স্পেশাল কেস ওয়ান আমরা বলেছিলাম যেটা আর ইকুয়াল টু 4√H1 H2। নাও কেস টু, স্পেশাল কেস টু কি বললাম? কেস টু হচ্ছে এখানে একই প্রক্ষেপ সীমার জন্য যে দুটি প্রাসের উড্ডয়নকাল, দেখো যে দুটি প্রাসের উড্ডয়নকাল ভিন্ন, মানে উড্ডয়নকাল আলাদা, কেমন? তাদের যে দুটি প্রাসের উড্ডয়নকাল T1 T2, একই প্রক্ষেপ সীমার জন্য যে দুটি প্রক্ষেপ সীমার জন্য দুটি প্রাসের উড্ডয়নকাল T1 ও T2 হলে প্রক্ষেপ সীমা, T2 হলে প্রক্ষেপ সীমা। ওকে, এটা আমরা মুছে দিই, আমাদের উড্ডয়নকালে ফর্মুলা বুঝবে এটা। তাহলে একই প্রক্ষেপ সীমার জন্য দুটি প্রাসের উড্ডয়নকাল T1 T2 হলে প্রক্ষেপ সীমা আমরা বের করব, কেমন? তাহলে দেখো প্রক্ষেপ সীমাটা বের করব একই প্রক্ষেপ সীমার জন্য। তাহলে একই প্রক্ষেপ সীমার জন্য তাহলে উড্ডয়নকাল, তাহলে এখন দেখো উড্ডয়নকাল এখানে T1 T2, তাহলে T1 T2 এর ধরো T2 এর ধরো উড্ডয়নকাল T1। ওকে, তাহলে কিন্তু গতিপথ আলাদা হবে, বুঝতে পারলে? গতিপথ আলাদা হবে। তাহলে প্রক্ষেপ সীমা বের করব, তাহলে আমরা লিখব উড্ডয়নকালের ফর্মুলা। তাহলে আমরা কি জানি? থিটা প্রক্ষেপ কোণের জন্য, থিটা প্রক্ষেপ কোণের জন্য উড্ডয়নকাল, কেমন? উড্ডয়নকাল ধরো T1, কি ফর্মুলা? 2u sin থিটা বাই জি, কেমন? 2u sin থিটা বাই জি। আর দেয়ারফোর 90 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণের জন্য উড্ডয়নকাল কত হয় না T2, তাহলে 2u sin 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি, কেমন? তাহলে কত হবে? 2u cos থিটা বাই জি। নাও এখন প্রক্ষেপ সীমা, তাহলে প্রক্ষেপ সীমার ফর্মুলা আমাদের ছিল রেঞ্জ আর ইকুয়াল টু, কেমন? কি ছিল না 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, কেমন? তাহলে এখন আমরা এটাকে বসাবো 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, তাহলে কত হবে না 2, এটা লিখবো আমরা 2u সাইন থিটা বাই জি ইন্টু 2u কস থিটা বাই জি। তাহলে কত বেশি লিখেছি আমরা এখানে? ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, ঠিক আছে, জি স্কোয়ার, তাহলে এখানে দেখো 2 ছিল 4 লিখেছি, তাহলে জি বাই 2 একটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে এটা কী হয়ে গেল? জি বাই 2, এটা T1 T2, কেমন? তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল জি বাই 2 T1 T2, মানে হাফ জি T1 T2। ওকে, তা আর ইকুয়াল টু হয়ে গেল হাফ জি T1 T2। দ্যাট মিনস T1, এটা আমাদের ছিল টার্গেটটা একই প্রক্ষেপ সীমার জন্য। দেখো প্রক্ষেপ সীমা একই হলে আমরা কি বলেছিলাম? থিটা প্রক্ষেপ কোণের জন্য মানে প্রক্ষেপ সীমা যা হবে তার পুরো কোণ মানে 90 মাইনাস থিটা, তার জন্য প্রক্ষেপ সীমা একই হবে, কেমন? তাহলে সেটাই হিসেবে আমরা প্রক্ষেপ সীমা বের করলাম আর সমান জি বাই 2 T1 T2। এখান থেকে আর প্রসিড করি, সাপোজ যে তাহলে এখানে T1 T2 কত হবে না T1 T2 হয়ে গেল, T1 T2 হলো 2r বাই জি। ওকে, যেহেতু 2r বাই জি, যেহেতু এখানে জি তো কনস্ট্যান্ট, তাহলে রেঞ্জের সঙ্গে আমাদের ভ্যারিয়েশন, যেহেতু জি ধ্রুবক, জি হচ্ছে ধ্রুবক যদি থাকে মানে অভিকর্ষ ধ্রুবক জি অবশ্যই, দেয়ারফোর T1 T2 ভ্যারাইজ 1 বাই জি, সরি T1 T2 ভ্যারাইজ কত আর। ওকে, আমি তোমাদের প্রজেক্টাইল মোশন, ইকুয়েশন অফ প্রজেক্টাইল, প্রাসের গতি, এটা আজকে পড়ালাম। নেক্সট ক্লাস তোমরা ফলো করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।